হ্যালো বন্ধুরা, আজকে মাকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো, মা বাবাকে ভাত বেড়ে দিচ্ছে। বাবা এখন অফিস যাবে, তো তার জন্য বাবা এখানে ভাত বেড়ে দিচ্ছে, আর আমাকে এদিকে দিয়েছে আটা মাখতে, কারণ বাবা টিফিন নিয়ে যাবে। তো তোর জন্য আমাকে বলছে আটাটা তাড়াতাড়ি মেখে দিচ্ছে। চলো আটা মেখে তোমার সাথে কথা বলছি। এদিকে মা বাবাকে ভাত দিয়ে দিয়েছে, আর বাবা বারান্দায় বসেছিল রোদের মধ্যে। তো তার জন্য বাবা ওখানে এসে এই হাতটা ধুয়ে খেতে বলবে। তো বাবা, আর এই কয়দিন ধরে না বাবার প্রচুর ঠান্ডা লেগেছিল, মানে ঠান্ডা এখনো আছে। ওর জন্যই মা ওই কালজিরে আর কি বেটে বাবাকে দিয়েছে, যে এটা খেলে দেখি ঠান্ডা ছেড়ে যায়। তো ওর জন্যই বাবাকে বলছে যে খেতে এটা। ওদিকে বাবা খেতে লাগুক, আর এদিকে আমি বাবার টিফিনটা করে দিচ্ছি, রুটি আর তরকারি। তো সকাল সকাল মায়ের তাড়া থাকে, তো বোন ওদিকে স্কুল যায়, বাবার খাওয়ানো দাওয়ানো, বাবাকে স্নান করানো, অনেক কাজ থাকে মায়ের। তো ওর জন্য মানে যেদিন আমি সকাল সকালে উঠি, তো ওই দিনকে আমি সকাল সকাল আমি নিজে রুটি করি, আর আমি প্রতিদিন উঠতে পারি না। ওর জন্য সেদিনকে মা করে, কিন্তু যেদিন উঠে সেদিনকে আমি মাকে মানে রুটিটা করে দিই, আর মা বাবাকে তখন রেডি করে দেয়। তো এদিকে আমি রুটিটা করছি, সবার জন্যই করে দিই, বাবার জন্য করি, আর পরে যেহেতু আমরাও খাবো, তো ওই জন্য একেবারে আমি করে রেখে দিই। ওইদিকে তো আমি বাবার টিফিন রেডি করে দিয়েছি, তো ওইদিকে মা বাবাকে রেডি করে দিচ্ছে। তোমরা তো বলতেই পারো যে বাবাকে রেডি করে দেওয়ার গ্যাসে একা একা রেডি হতে পারে কিনা। তো মানে বাবার প্যারালাইজড হয়েছিল, তো তারপর থেকে বাবার এক সাইড অফ হয়ে গেছিল। তো ওই জন্য তারপর থেকে পারে কিছু কিছু পারে কাজ, যেমন অফিসে টুকটাক কাজ করতে পারে, বাড়িতেও টুকটাক করতে পারে। আর যেগুলো পারে না সেগুলো মা করে থাকে, এই যে জামা কাপড় এগুলো হয়তো বাবা করতে পারে না, তার জন্য মায়ের হেল্প দরকার পড়ে। মা করে দেয় মাঝে মাঝে, আমি করে দিই, বোন করে দিই, মানে যে যখন ফ্রি থাকে মানে তখন বাবাকে রেডি করে দিই। তো চলো বাবা তাহলে এদিকে রেডি হতে লাগুক, আর তাহলে তোমরা দেখতে লাগো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। স্কুল যাবি না? খাবি কখন? খাবো এখন আবার কি লিখতে হবে? কত দূর রুটি আর কটা আছে? আসলে পুরো আসে। আমার না রুটি করতে করতে মনে পুড়ে গেছে, আর গ্যাসটাও অনেক জোরে বাড়ানো ছিল, আর আমি মনে কিছু করতে করতে আমার রুটি পুড়ে গেছে। তো যাই হোক, ওটাই মানে রুটি নামিয়ে ওটাই ঠিক করলাম, তাওয়াতে লেগে যায় না একটা, তো ওটাই ঠিক করলাম, তারপরে আরেকটা রুটি দিলাম, নাহলে এটাও পুড়ে যাবে। তো দেখো পাশে দেখা যাচ্ছে মনে হয় ওটা পুড়ে গেছে রুটিটা। যাই হোক,
আর এদিকে মা বোনকে খাইয়ে দিচ্ছে, কারণ ও 3 দিন না সরি 1 দিন নাকি 2 দিন মানে স্কুল যায়নি, ওর জন্যই লেটার লিখছে যে আমি স্কুলে কেন আসতে পারিনি। কিছুই হয়নি, কিন্তু এমনি এমনি স্কুল যায়নি, তারপরেও লিখছে। যাই হোক, ওটা লিখছিল, তো ওর জন্য উনি তো খেতে পারবে না, তাই মা খাইয়ে দিচ্ছে। আর মাও খেয়ে দিচ্ছে, আর অনেকটা বেলা হয়ে গেছে তো, আর তার জন্য মা আর বোন খেয়ে দিচ্ছে। আর আমি 11টা মনে বাজে, তখন আমিও খেয়ে নিলাম। আর এদিকে দেখছি মা এত বড় একটা মাছ, কি চিতো না কি একটা মাছ বলে এটাকে, যাই হোক ভুলে গেছি, আমি তখন শুনেছিলাম। মা এদিকে মাছ কাটছে, আর কি বলে ফোনে কথা বলছিল, আর মাছ কাটতে কাটতে না হাতটা কেটে গেছে। আর এদিকে আমি বেরিয়ে গেছি, প্রথমে যাবো একটু দোকানে, মা বললো কি বিস্কুট, হ্যাঁ বিস্কুট আনতে, বিস্কুট আর দুধ। তো তার জন্য আমি এখন যাচ্ছি দোকানে, তারপরে আবার পড়াতে। তো এই যে দোকানে চলে এসেছি, আমাদের বাড়ির সামনের দোকান, তো আমি জিনিস নিয়ে তারপরে বাড়ি গিয়ে রেখে তারপর আবার পড়াতে যাব। তো আমি এদিকে মানে 1টা 1:30 বেজে গেছে, তো আমি বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে দেখছি এখনো রান্না হয়নি। তো আজকে মানে মাসি ওদের আসার কথা ছিল, তো মা এখনো বুঝতেই পারছে না যে ওরা আসবে কি না। তো তার জন্য না মা ঠিক করে বুঝতে পারছে না যে মানে সব কটা রান্না করবে নাকি রেখে দেবে, কিছু বুঝতে পারছে না। আর এদিকে এখন মোয়া, আগে থেকে দিদাবাড়ি গেছিলাম, তো ওখান থেকে আমাকে মোয়া দিয়েছে। আর এখন বাজে 5টা, তো বাবাকে দেখলাম এখানে চা খাচ্ছে, আর ওদিকে বাবা যেহেতু লিকার চা খায়, তো সেই জন্য লিকার চা, আর এদিকে আমাদের জন্য, আমার মায়ের জন্য দুধ চা। তো আমি একটু বাইরে গেছিলাম, তো ওখান থেকে এলাম। আর তোমরা অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ব্লগে দেখা।